রিসেন্ট এই সময়ে পবিত্র কাবা ঘরের উপরে সরাসরি সূর্য, এই অবস্থানটা আসলে কিসের আলামত বহন করে? পবিত্র কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে সূর্য। আমরা এই সময়ে আশ্চর্য কোনো বিষয় দেখলে সেটাকেই অনেকে কেয়ামতের আলামত বলে আমরা চালানোর চেষ্টা করি, এবং কেয়ামতের আলামত এই চটকদার থামলাইনটি ব্যবহার করলেই মানুষের মনের অজান্তে এই বিষয়টা দেখতে মনে চায় যে আসলে বিষয়টা দেখি যে সত্যি এটা কেয়ামতের আলামত কিনা। এই জাতীয় বিষয়টা খুবই স্বাভাবিক ব্যাপার। কাবা হচ্ছে আল্লাহর নিদর্শনের জায়গা। এখানে আল্লাহ তাআলা অনেক ধরনের নিদর্শন দেখান। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনার মনে আল্লাহর ভয় যতটুকুন আছে, আল্লাহর নিদর্শনকে যদি, আল্লাহকে ভয় করে আল্লাহর নিদর্শনগুলোকে যদি আপনি ভালোবাসেন, এটা প্রমাণ গ্রহণ করে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভালোবাসেন। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ, আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করে, এটা প্রমাণ বহন করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভয় করেন, আল্লাহ তাআলাকে আপনি ভালোবাসেন। আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনকে আপনি পছন্দ করবেন, ভালোবাসবেন। কাবা এমন একটি ঘর যে ঘরের পরতে পরতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মিজাবে রাহমাতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মুলতাজামের মধ্যে দোয়া কবুল করেন। হাজরে আসওয়াদ এবং কাবার দরজার মাঝখানের যে জায়গাটি, এটিকে বলা হয় মুলতাজাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুককে ঠেকিয়ে দিয়েছেন, এই জায়গায় দোয়া করেছেন আল্লাহর কাছে। এই জন্য কাবা হচ্ছে নিদর্শনের জায়গা, যেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়া যায়। প্রতিনিয়ত কাবার চত্বরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করেন। কাবা দেখা মাত্র দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। মিজাবে রহমান নিচে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। কাবায় যখন বৃষ্টি পড়ে, বৃষ্টির পানি পড়ার যে গোল্ডেন কালার একটা লাইন করে দেওয়া আছে, এটার নিচে দাঁড়িয়ে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। ঠিক কাবার উপরে যখন সরাসরি যখন সূর্যটা উঠল, আপনারা দেখবেন যে সবাই দোয়া করছে, আল্লাহর কাছে চাচ্ছে, কান্নাকাটি করছে, ফরিয়াদ করছে। এটা প্রমাণ গ্রহণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে দোয়া কবুল করবে। সুতরাং এটাকে নিয়ে অন্যরকম কোনো কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। আমাদের মনে রাখতে হবে এই নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে থাকেন। এটা যে নতুন করে এখন ঘটছে বিষয়টা এমন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ঘটেছে। সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় এমন অবস্থা হয়েছে যে সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান চলে যাওয়ার কারণে, ইব্রাহিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সন্তানের নাম ছিল ইব্রাহিম। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইব্রাহিমের ইন্তেকালের সময় যখন সূর্যগ্রহণ হচ্ছে, সেই সময়ে সাহাবায়ে কেরাম বলা বলি শুরু করেছে যে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান চলে যাওয়ার কারণে ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন চোখ দিয়ে পানি ঝরছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে কোনোটাই কোনো কারণে হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সব হয়ে থাকে। ইন্না ইব্রাহিম লা মাহজুন, ইব্রাহিম তোমার কারণে আমার চোখ দিয়ে পানি আসতেছে, অন্তরটা বিগলিত হয়ে গেছে, নরম হয়ে গেছে। তবে আল্লাহর ব্যাপারে এমন কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। এজন্য সন্তান দুনিয়া থেকে চলে যাওয়া অথবা কোনো কিছু সংগঠিত হওয়া, কোনোটার সাথেই কোনোটার কোনো মিল আল্লাহ তাআলা রাখেন নেই। সৃষ্টি জগতের জাগতিক সকল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিতে, তার সিস্টেম অনুযায়ী চালান। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, আপন আপন কক্ষপথে সবগুলো সাঁতার কাটছে। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান এদের গুণফলের দূরত্বের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এজন্য আপনারা দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই সিস্টেমটাকে সিস্টেম ওয়াইজ আল্লাহ তাআলা পরিচালিত করছেন। এই সিস্টেমের যদি কোনো বিচ্যুতি ঘটে, যখন বিচ্যুতি ঘটবে তখনই সেই আলামতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশিত করবেন। এই বিচ্যুতি ঘটাটা 10টা বড় বড় বিচ্যুতি ঘটবে, এটাকে কিয়ামতের 10টি বড় বড় আলামত বলে। এছাড়া অন্যান্য কিছু আলামত আছে যেগুলো কিয়ামতের ছোট আলামত, যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন
যার ম্যাক্সিমাম এখন আমাদের চোখের সামনে প্রতিফলিত হয়ে গেছে। সুতরাং এইটাকে কিয়ামতের কোনো আলামত হিসাবে উল্লেখ করার কোনো সুযোগ নেই, কিয়ামতের কোনো আলামত বলার সুযোগ নেই। তবে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিনের এই নিদর্শনগুলো থেকে আল্লাহর বরত্বের কথা বোঝা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আমিন। বর্তমান সমাজে জ্বরের প্রভাব অনেক বেশি, এর থেকে বাঁচার উপায় কি? আসলে এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের চারপাশে অনেকেরই ডেঙ্গু, অনেকেরই চিকনগুনিয়া, এছাড়াও অনেকেই করোনায় আক্রান্ত হচ্ছে, নতুন করে শোনা যাচ্ছে। কিন্তু হয়তো আমরা ওইভাবে টেস্ট করাচ্ছি না, করোনাকে ওইভাবে ভয় পাচ্ছি না। আগে যেভাবে আমরা খুবই আতঙ্কিত হতাম, এখন কারো জ্বর আসছে, ঠান্ডা লেগেছে, এটা শুনলে আমরা আতঙ্কিত হই না। আতঙ্কের কারণেও কিন্তু অনেক মানুষ সেই সময় মারা গিয়েছে, আতঙ্কগ্রস্ত হয়েছে। সেই সময় প্রচণ্ড ভয়ভীতি থেকে মানুষ সেই সময় অনেকেই মানুষ মারা গিয়েছে। আল্লাহ তাআলা যেভাবে ফায়সালা করেছে মানুষ মারা গিয়েছে। এই সময়ে যে বিপদ মুসিবত, সব সময় শারীরিক সুস্থতার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া পড়তেন এবং আমাদেরকে শিখাতেন। বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়ার আমলটা বলেছেন। এই ছোট্ট একটা আমল করে আমরা আমাদের নিজেদের সুস্থতার জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করতে পারি। ছোট্ট আমলটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবারও বলছি, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহ, আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন। আল্লাহ, আপনি আমার শ্রবণ শক্তিকে সুস্থ রাখেন। আমার দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন। পুরো শরীরটাকে, আমাদের যে ইকো ফাংশনটা আছে, শরীরের পুরো ফাংশনটাকে ঠিক রাখার জন্য এই একটা দোয়াই ইনশাআল্লাহ যথেষ্ট। ফজরের পরে এই দোয়াটা 3 বার, মাগরিবের পরে এই দোয়াটা 3 বার। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার ক্ষেত্রে এর চাইতে সুন্দর, এর চাইতে গাম্ভীর্যপূর্ণ, একত্রে সমস্ত শরীরের সুস্থতার জন্য সুন্দরতম দোয়া আমার নজরে পড়ে নাই। অনেক দোয়া আছে বিভিন্নভাবে সুস্থতার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। কেউ অসুস্থ হলে নবীজি এই দোয়াটা পড়ে দিতেন, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিআহু। আল্লাহ, আপনার বড়ত্বের কসম দিয়ে আল্লাহ আপনার কাছে চাচ্ছি, আল্লাহ একে আপনি একটু সুস্থ করে দেন। এটাও সুস্থতার জন্য একটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক রকম দোয়া পড়েছেন, দোয়া পড়ে পড়ে ফু দিয়েছেন। অ্যাটলিস্ট কথা হচ্ছে, যদি আপনি অন্তত এই দোয়াটা পড়ে একটু সাহায্য চান, বিসমিল্লাহি তুরবাতু আরদিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমাদের মাটিটা যেমন আল্লাহর নামে পবিত্র, একজন যদি একজনকে কোনো কিছু পড়ে ফু দেয়, ইউশফি সাকিমানা বিইذনি রব্বিনা, আল্লাহ চাইলে তার জন্য শেফা হতে পারে, আল্লাহ চাইলে শেফা দান করতে পারে। আমরা অনেক রকম চিকিৎসা করি, চিকিৎসা ততক্ষণ কিচ্ছু হবে না যতক্ষণ আল্লাহ না চাবে। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা নিজেরা নিজেদেরকে অসুস্থ বানিয়ে ফেলি, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ করেন। এজন্য এই জ্বরের সময়ে যখন আবার নতুন করে করোনার একটা ছড়াছড়ি চলছে, এই সময় আমরা দোয়াগুলো পড়ার চেষ্টা করি। নতুন নতুন যে জ্বরের অনেকগুলো সিমটম আসবে, যেগুলো আগে কখনো দেখিনি, সমস্ত সিমটমের সময় আমরা যেই দোয়াটাকে হারিয়ে ফেলেছিলাম, করোনাকালীন সময়ে আমরা প্রত্যেকে দোয়াটা পড়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই হারিয়ে যাওয়া দোয়াটাকে আবার আমল হিসেবে ফিরিয়ে আনে। এই দোয়াটা শুধু করোনার দোয়া না, এটা যে কোনো জ্বরের সময়, যে কোনো ঠান্ডা কাশি, যে কোনো রোগ, নতুন যত রকমের রোগ, ব্রেনের যত রকমের রোগ, হার্টের যত রকমের রোগ, সব ফাংশনাল সকল রোগের জন্য এই দোয়াটাকে বেশির থেকে বেশি পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই দেখবেন
সুস্থতার নিয়ামত দান করবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন আমিন।